ডাক্তার সাহেব, আমার কি ডাকছিলেন? কি ব্যাপার? আমি তো ডেকেছি আপনার স্বামীকে, আপনি আপনার বাবাকে ডাকলেন কেন? মানে ডাক্তার সাহেব, উনি আমার স্বামী। এই ডাক্তার সাহেব, আপনি কি চোখের মাথা খাইছেন নাকি? হ্যাঁ, আমার কি এমন বয়স হয়েছে? হ্যাঁ, আমাকে দেখে কি ওর বাবা মনে হয়? আমি ওর স্বামী। আপনার রিপোর্টগুলো আমি দেখলাম, তাতে আপনি তো 4 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ ডাক্তার সাহেব, এই জন্যই তো আপনার কাছে এসেছি। কিন্তু আপনাকে দেখে তো আপনার বয়স অনেক কম মনে হচ্ছে। আপনার বয়স কত? জি, আমার বয়স 16 বছর। বলেন কি? আপনার 16 বছর বয়স, আপনি 4 মাসে প্রেগনেন্ট, তাহলে আপনার বিয়ে হয়েছে কত বছর বয়সে? মানে ডাক্তার সাহেব, আমার 15 বছর বয়সে বিয়ে হয়েছে। কিন্তু এটা তো আইন বিরুদ্ধ। মেয়েদের তো 18 বছর আগে বিয়ে দেওয়া একদম নিষেধ। আপনাকে তো বাল্য বিবাহ দেওয়া হয়েছে। এতে আপনার স্বামী, আপনার বাবা মা সবাইরে তো পুলিশের আওতাধীন করা উচিত। এই বয়সে মা হলে জানেন একটা মেয়ের কত সমস্যা? তার প্রাণ নাশ পর্যন্ত হতে পারে। ডাক্তার সাহেব, আমার যা হয়েছে তো হয়েছেই, সেটা বললে তো আর আসবে না। প্লিজ আপনি এই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি না হয় এই ব্যাপারটি নিয়ে বাড়াবাড়ি করব না। তবে আপনি সত্যি করে বলেন তো, আপনার বিয়েটা আসলে কিভাবে হয়েছিল? তাহলে শুনুন। এই মাইয়া, এটা হরিদাস চন্দ্র পালের বাড়ি না? জি, এটা হরিদাস চন্দ্র পালেরই বাড়ি। তুমি হরিদাস চন্দ্র পালের কি হও? জি, আমি ওনার মেয়ে হই। হরিদাস চন্দ্র পাল কি ঘরে আছে? জি আছে। তা তুমি কোথায় যাইতেছো? আমি স্কুলে যাচ্ছি। মাইয়াটা তো দেখতে সুন্দরী। মাইয়াটা রে যদি ফাঁদে ফালায় বিয়া করতে পারি তাহলে তো ভালোই হয়। এই হরিশ্চন্দ্র পাল, দাও দাও, তাড়াতাড়ি 2 লাখ টাকা দাও, আমার আবার তারা আছে। এই কর্তামশাই, টাকা তো ম্যানেজ করতে পারি নাই, আর একটু সময় যদি দিতেন। এই হরিশ্চন্দ্র, তুমি কি নাটক করো আমার সাথে? হ্যাঁ, ফাইজলামি করো। তুমি আরো 2-3টা ডেট এরকম পিছাইছো। আমি কোনো কিছু বলতে চাই না। তুমি এই মুহূর্তে টাকা দিবা, নইলে এই বাড়ি ঘর আমার নামে লিখে দিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাবা। তাড়াতাড়ি করো। কর্তামশাই, আমাদেরকে শেষবারের মতো আরেকটি সুযোগ দেন না। চুপ থাক, হারামজাদা ফার্মগেট, মানকির ছেলে নিউ মার্কেট। কোন যে বাল ছিঁড়তে পারো তুমি, আমার জানা আছে। বাপের দেনাটাও তো শোধ করতে পারো না, আবার পক পক করে কথা কও। একটা কথা কবি না, করে থাপ্পায় একবারে 32 ফালাই দেবো তোর। হরিশ্চন্দ্র, তুমি কি আমার রাগ দেখতে চাও? হ্যাঁ, তুমি কি টাকা দিবা নাকি কি করবা? কর্তামশাই, টাকা থাকলে তো আমি আপনাকে আরো আগে বের করে দিতাম। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দেন না কর্তামশাই। শোনো হরিশ্চন্দ্র, একটাই বুদ্ধি আছে, তাইলে তুমি বাঁচতে পারো, এছাড়া আর কোনো উপায় নাই। কি উপায় আছে কর্তামশাই? আপনি বলুন, আপনি যা বলবেন আমরা তাতেই রাজি। আমি আসার সময় দেখলাম তোমার ছোট মেয়ে স্কুলে গেল। এখন যদি তোমার ওই ছোট মেয়েরে আমার লগে বিয়ে দাও, তাইলে তোমাকে ওই 2 লাখ টাকা মাফ করে দেবো। তোমাকে লাগলে আরো টাকা 5 লাখ দিবো আমি, যদি বিয়ে দাও। আর নাইলে বাড়ি ঘর ছাইরা দিয়া তোমরা আসতে পারো। কিন্তু কর্তামশাই, আপনার তো আরো 2টো বউ আছে, আর আমার বোন তো এখন ছোট, ওর কি বিয়ের বয়স হয়েছে? এই মাদারসানের বাচ্চা, তুই বইবে কটকট করস কে? বাপের টাকা পয়সা শোধ করা পারস না, আর খালি কটকট করস। মায়ের বয়স 15 হইছে, বিয়ের বয়স হইছে, আর বাকিটা আমি শিখাই পড়াইলমু। আর তোর বাপ মাইনা আছে, তুই এত কথা কস কে? থাপড়ানো কিন্তু আইলে। গিন্নি, তুমি কি বলো? এইটা ছাড়া তো এখন আমাদের আর কোনো উপায় নাই। তুমি রাজি হয়ে যাও। তুমি কি রাজি হইব? মেয়ের ব্যাপারটা আমি বুঝুমনি, তুমি কর্তামশাইকে হ্যাঁ বলে দাও। কর্তামশাই, ঠিক আছে, তাহলে আমি আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ শ্বশুরজান, ঠিক আছে, আপনি যখন রাজি হয়েছেন তাহলে আমি বিয়ের বন্দোবস্তের ব্যবস্থা তাহলে করি। হ্যাঁ, আপনার কোনো টেনশন করবেন না, আমি আপনাদেরও ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, বদমাইশের বাচ্চা, আমার বোনের বয়স মাত্র 15 বছর, আর তোর বয়স 42 বছর। তুই বুড়ো খাটাস হয়ে তোর ঘরে আরো 2টো বউ আছে, তারপর আমার বোনকে বিয়ে করতে চাস? খালি আমাদের সমস্যা দেখে, নাইলে তোকে থাপড়িয়ে তোর দাঁত দুধ ফেলে দিতাম। তুই বয়সে বড় তো, এই কারণে তোর কিছু করলাম না। যাই হোক, এখন তো আমরা নিরুপায়, আমাদের কিছু করার নাই। বুঝলেন তো ডাক্তার সাহেব, এভাবেই আমার বিয়ে হয়। জানেন ডাক্তার সাহেব, আমার কত স্বপ্ন ছিল। আমি পড়ালেখা করব, পড়ালেখা করে বড় হব, আমি ডাক্তার হব। আমার জীবনের অনেক স্বপ্ন ছিল, কিন্তু দেখেন ডাক্তার সাহেব, আমার জীবনটা এভাবেই নষ্ট হয়ে গেল।
শুধু বাবা মা ভাই বোনের কথা চিন্তা করে আমি আর বেশি কিছু করতে পারিনি, আত্মহত্যাও করতে পারিনি মহাপাপ বলে। তাই নিজের ভাগ্যকে নিজেই মেনে নিয়েছি। তাই আপনার কাছে আমার অনুরোধ ডাক্তার সাহেব, আপনি পুলিশে ঝামেলা করেন না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না, আমি পুলিশে ঝামেলা করব না। আপনি একটা কাজ করেন, আপনার স্বামীকে একটু ডাক দেন। কই গো, আপনি কি শুনতে পাচ্ছেন? ডাক্তার সাহেব আপনাকে ডাকছে, একটু এদিকে আসেন। হ, আমি আইতাছি এক্ষুনি। ডাক্তার সাহেব, আমার কি ডাকছিলেন? কি ব্যাপার, আমি তো ডেকেছি আপনার স্বামীকে, আপনি আপনার বাবাকে ডাকলেন কেন? মানে ডাক্তার সাহেব, উনি আমার স্বামী। এই ডাক্তার সাহেব, আপনি কি চোখের মাথা খাইছেন নাকি? হ্যাঁ, আমার কি এমন বয়স হয়েছে? হ্যাঁ, আমাকে দেখে কি ওর বাবা মনে হয়? আমি ওর স্বামী। দেখুন, আপনি যে কাজ করেছেন, আপনি বাল্য বিবাহ করেছেন, একটা 15 বছর মেয়ের বিয়ে করেছেন, আবার গলাবাজিও করছেন। আপনি জানেন এই মুহূর্তে যদি আমি থানায় ফোন দেই, পুলিশ এসে ঘাটটা ধরে আপনাকে নিয়ে যাবে, সেটা কি আপনি জানেন? ডাক্তার বাবু প্লিজ আপনি ক্ষমা করে দিন, আপনি এরকম করবেন না। ডাক্তার বাবু, না আসলে আমি এমনি বলেছি, আপনি কিছু মনে করবেন না। আপনি আমাকে ডেকেছেন কেন বলেন বলেন, আমি শুনতেছি আপনার কথা। এই তো চান্দু লাইনে পড়েছেন, শুনেন। আপনার ওয়াইফ কম বয়সে প্রেগনেন্ট হয়েছে, তার খুব যত্ন নিতে হবে আপনার। তাকে দিয়ে ভারী কাজ করানো যাবে না, এবং সবসময় তার আশেপাশে থাকতে হবে। তার প্রয়োজন কি না কি, তার কি ভালো লাগে না লাগে, এগুলো সব আপনার জানতে হবে, বুঝতে হবে। তার সেবা যত্ন করতে হবে, তার সাথে রাগারাগি করা যাবে না। আর আপনি যদি উল্টাপাল্টা কিছু করেন, তাহলে আমি কিন্তু সব খোঁজ খবর রাখবো, আপনার বাড়ি ঘর সবই কিন্তু আমি চিনি। আমি তাহলে পুলিশ নিয়ে যাব, বলে দিলাম। না 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 ডাক্তার সাহেব, আপনি এমনটা করবেন না। আপনি যা যা বলেছেন আমি সবই পালন করব, আমি ওর খেয়াল রাখবো, ওর সেবা যত্ন করবো ডাক্তার সাহেব। আর আপনাকে বলছি, আপনি একটু ভালো মন্দ খাবেন, একটু হাঁটাচলা করবেন, নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি তো কম বয়স, এই বয়সে প্রেগনেন্ট হয়েছেন, তাই একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমার পার্সোনাল নাম্বারে ফোন দিবেন, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার বাবু।